নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে তোমাদের বাংলার আবহমান কবিতার কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। মোট 20টি প্রশ্ন এখানে দেওয়া হলো। প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 1. আবহমান কবিতার রচয়িতা কে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 2. আবহমান কথাটির অর্থ কি? চিরকালীন বা চিরপ্রচলিত। 3. আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের। 4. আলোচ্য কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন এবং কেন? আলোচ্য কবিতায় কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন, কারণ গ্রাম বাংলার সহজ সরল প্রাকৃতিক জীবনকে সেখানে খুঁজে পাওয়া সম্ভব। 5. ছোট্ট ফুল কোথায় দুলছে? গ্রাম বাংলার বাড়ির উঠোনে লাউ মাচায় ছোট্ট ফুল দুলছে। 6. লাউ ফুল কখন দোলে? সন্ধ্যাবেলার মৃদু মন্দ বাতাসে লাউ ফুল দোলে। 7. লাউ মাচাটার পাশে আলোচ্য কথাটি কবিতায় মোট কতবার ব্যবহার হয়েছে? 4 বার ব্যবহার হয়েছে। 8. বাংলার ভূখণ্ডে এসে মানুষ কি করেছিল? মানুষ বাংলাকে নিবিড়ভাবে ভালোবেসে এখানেই ঘর বেঁধে বসবাস করতে শুরু করেছিল। 9. আলোচ্য কবিতায় মানুষ কোথায় হারিয়ে গিয়ে আবার কোথায় ফিরে আসে? গ্রাম বাংলার মানুষেরা নাগরিক যন্ত্র সভ্যতায় হারিয়ে গিয়েও আবার বাঁচার তাগিদে বাংলার বুকেই ফিরে আসে। 10. মানুষ হারিয়ে গিয়েও কেন বাংলার বুকে ফিরে আসে? গ্রাম বাংলার মাটিকে এবং জল হাওয়াকে ভালোবেসে মানুষ হারিয়ে গিয়েও আবার বাংলার বুকে ফিরে আসে। 11. কোন গাছ বুড়িয়ে গেলেও শেষ পর্যন্ত মরোয় না? নোটে গাছ। 12. গ্রাম বাংলার বাগান থেকে কোন ফুলের হাসি হারিয়ে যায় না? কুন্দ ফুলের হাসি। 13. সারাদিন আপন মনে কি করার কথা বলা হয়েছে? ঘাসের গন্ধ মাখার কথা। 14. সারা রাত কোথায় স্বপ্ন এঁকে রাখার কথা বলা হয়েছে? তারায় তারায়। 15. আলোচ্য কবিতায় কার যন্ত্রণা নেভে না? গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবনের যন্ত্রণার কথা বলা হয়েছে। 16. সন্ধ্যার ছায়া নামলে কি ছুটে আসে? গ্রাম বাংলার বুকে সন্ধ্যাকালীন নদীর হাওয়া ছুটে আসার কথা বলা হয়েছে। 17. কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? যে সকল মানুষ নগর জীবনকে পিছনে ফেলে গ্রাম বাংলার মাটি ও জল হাওয়াকে ভালোবেসে বাংলার বুকেই ফিরে আসে তাদের একগুঁয়ে বলা হয়েছে। 18. একগুঁয়েটার কি ফুরিয়ে যায় না? দুরন্ত পিপাসা। 19. একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? গ্রাম বাংলার সহজ সরল জীবন এবং প্রকৃতিকে উপভোগ করার পিপাসাকে বোঝানো হয়েছে। 20. পিপাসাকে দুরন্ত বলা হয়েছে কেন? পিপাসার গভীরতা বোঝাতে। তাহলে আবহমান কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই ধরনের প্রশ্ন উত্তর যদি তোমরা আরো পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।